أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل وسلم على نبينا محمد السلام عليكم ورحمة الله মানুষ হিসাবে দুনিয়াতে আমাদের এই যাত্রা অনন্তকালের। এই দুনিয়াতে আমরা যতদিন আছি ততদিন পর্যন্ত আমরা সবাই ব্যস্ত, আমরা সবাই কষ্ট করে যাচ্ছি, কিন্তু এক একজনের ব্যস্ততা, এক একজনের কষ্ট এক এক রকমের, এক একজনের লক্ষ্য উদ্দেশ্য আলাদা। আমরা কেউ দুনিয়ার সুখের পিছনে ব্যস্ত হয়ে ঘুরছি, আবার কেউ আখিরাতে জান্নাত পাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিদিন সকালবেলা যখন একজন মানুষ ঘুম থেকে ওঠে তখন সে তার যেই যা কিছু প্রয়োজনীয় তা সে করে এবং নিজেকে ব্যস্ত রাখে। তার এই ব্যস্ততা, তার এই কাজ তাকে সফল করতে পারে এবং তাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখতে পারে, আবার তাকে ব্যর্থও করতে পারে এবং তাকে আল্টিমেট যে ডিস্ট্রাকশন, যে ক্ষতি, যে ধ্বংস সেদিকেও তাকে নিয়ে যেতে পারে। তাহলে একজন বুদ্ধিমান মানুষের কাজ কি হবে? একজন বুদ্ধিমান মানুষের কাজ হচ্ছে সে কিসের জন্য কষ্ট করছে, কোন দিকে তার কষ্ট তাকে নিয়ে যাচ্ছে সেটা নিয়ে আগে থেকেই চিন্তা করা। একজন মুমিন হিসাবে, একজন বিশ্বাসী হিসাবে আমাদের কারোরই উচিত না দুনিয়ার এই যে টেম্পোরারি প্লেজার, যেই অস্থায়ী সুখ, সেই সুখের পিছনে সমস্ত কিছু বিলিয়ে দেওয়া, বরং আমাদের উচিত হচ্ছে আখিরাতের সেই চিরন্তন সুখের জন্য নিজেকে প্রস্তুত করা। একটু যদি আমরা চিন্তা করি তাহলে দেখতে পাবো যে এই দুনিয়াতে আমরা কষ্ট করছি, অবশ্যই আমাদেরকে কষ্ট করতে হবে। সাথে সাথে আমরা কিন্তু অনেক কিছু এনজয়ও করছি, অনেক আনন্দ উপভোগ করছি, অনেক বিলাসিতার মধ্যে রয়েছি। আখিরাতে যখন আমরা জান্নাত পাবো, সে জান্নাতটা কি? জান্নাতটা হচ্ছে শুধুই এনজয়মেন্ট, শুধুই আনন্দ সেখানে। তো সুবহান আল্লাহ। এবং এই আনন্দটা হচ্ছে এরকম যে সেখানে হচ্ছে কখনোই পুরাতন হবে না, কখনোই আনন্দ করে আমরা বোর্ড হব না, বরং প্রতিটা জিনিসই হচ্ছে একদম প্রথমবারের মতো নতুন মনে হবে, নতুন স্বাদ নিয়ে আসবে, নতুন সুখ নিয়ে আসবে। সো আমরা সেই অনন্ত সুখ, যেই সুখ কখনোই আমাদের জন্য ক্লান্তিকর হবে না, সেই সুখের জন্য কাজ করব, নাকি দুনিয়ার অল্প কিছু সুখের জন্যই আমাদের সমস্ত কষ্টকে বিলিয়ে দিব? সেই আলোচনা নিয়ে, সেই কথাগুলো নিয়েই আজকে আমাদের এই সূরা আল লাইল, রাত্র। সূরা আল লাইল হচ্ছে কোরআন মাজিদের ৯২ নম্বর সূরা। তার মানে হচ্ছে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে আমপাড়ার একটি সূরা। ১১৪টা সূরার মধ্যে ৯২ নম্বর সূরা হচ্ছে সূরা আল লাইল। এই সূরাতে ২১টি আয়াত রয়েছে। আমরা যদি এই সূরাটির নাজিলের দিক থেকে চিন্তা করি তাহলে নাজিলের দিক থেকে একদম প্রথম দিকের সূরাগুলোর মধ্যে অন্যতম। ম্যাক্সিমাম তাফসীরকারকের মতে এটা হচ্ছে নাজিলের দিক থেকে ৯ নম্বর সূরা, এবং এখান থেকে আমরা বুঝতে পারছি এটি একটি মাক্কি সূরা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের অনেক অনেক আগে এই সূরাটা নাজিল হয়েছে। এই সূরার নামকরণ নিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে দেখব এই সূরার নাম হচ্ছে সূরা আল লাইল। তাহলে সূরার প্রথম যে আয়াত ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, সেই লাইল শব্দটা থেকে রাত্র শব্দটা দিয়ে এই সূরাটার নামকরণ করা হয়েছে। এই সূরার একটা নাম হচ্ছে সূরা আল লাইল, এটা হচ্ছে সবচেয়ে পরিচিত নাম সূরা আল লাইলের। এছাড়াও এটাকে সূরা ওয়াল লাইল, কারণ ওয়াল লাইলি এভাবেই হচ্ছে প্রথম আয়াতটা শুরু হয়েছে, সেখান থেকে এটাকে সূরা ওয়াল লাইল বলা হয়, অথবা প্রথম আয়াত থেকে এটাকে সূরা ওয়াল লাইলি ইযা ইয়াগশা এভাবেও পরিচিত করা হয়ে থাকে। এটার একটা ইন্টারেস্টিং নাম রয়েছে, সেটা হচ্ছে সূরাতু আবু বকর। এই সূরার শেষের দিকে কিছু আয়াত নাজিল করা হয়েছে, যে আয়াতগুলো
বলা হয়েছে, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে উদ্দেশ্য করে বলা হয়েছে, সে কারণে এই সূরাকে সূরাতে আবু বকরও বলা হয়ে থাকে। আমরা আগেই জেনেছি এই সূরাটা নাজিল হয়েছে একদমই প্রথম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে যখন কোরআনের আয়াতগুলো নাজিল হওয়া শুরু করে, তাহলে তখন থেকে প্রথম দিকে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোর মধ্যে এটা হচ্ছে অন্যতম প্রথম 10টার মধ্যে, এবং বেশিরভাগ তাফসীর কারকের মতে এটা হচ্ছে 9 নম্বর সূরা নাজিলের দিক থেকে। সূরা আল আলার পরপরই এই সূরাটা নাজিল হয়েছে, এবং সূরা আল ফজর এবং সূরা দোহার কাছাকাছি সময়ে এই সূরাটি নাজিল হয়েছে। এই সূরার যেই আলোচনার বিষয়বস্তু সেটার সাথে সূরা শামসের অনেক মিল রয়েছে, এবং সেটা নিয়ে আমরা কিছুটা সময় আলোচনা করব। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি মাক্কি সূরা, এবং মাক্কি সূরাগুলো যেরকম হয়ে থাকে যে ছোট ছোট আয়াত, ছন্দবদ্ধ আয়াত, এবং কবিতার মতো এত রাইমস মিলানো যে যখনই কেউ শুনে সেটাই তার অন্তরের মধ্যে গেঁথে যায়, এবং সেটাকে মনে রাখা, মুখস্থ করাটা অনেক অনেক সহজ। সো এগুলো টিপিক্যালি খুব ছোট আকারের হয়ে থাকে, ছোট আয়াত বিশিষ্ট হয়ে থাকে, এবং আমপাড়ার ম্যাক্সিমাম সূরাই হচ্ছে মাক্কি সূরা, এবং আমরা আমপাড়ার সূরাগুলো যত সহজে মুখস্থ করতে পারি এবং যেভাবে এর ছন্দটা উপলব্ধি করতে পারি অন্য সূরাতে ততটা আমরা ক্লিয়ারলি বুঝতে না পারলেও। তো সূরা আল লাইল এই বৈশিষ্ট্যগুলোর দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে এটা হচ্ছে মাক্কি সূরা, এবং মাক্কি সূরার প্রায় সমস্ত বৈশিষ্ট্যই এটার মধ্যে রয়েছে। এই সূরাটা ব্যাপারে বিভিন্ন পরিপ্রেক্ষিত অনুযায়ী এর আয়াতগুলো নাজিল হয়েছে বলা হয়েছে। সো আমরা যখন যে আয়াতটা আলোচনা করব, যদি সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো শানে নজুল থাকে, তাহলে সেটাও আমরা সেখানে আলোচনা করে নিব। তো ওভারঅল আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মক্কা যুগের প্রথম দিকের কয়েকটি সূরার মধ্যে অন্যতম, এবং সূরা ফজর, সূরা দোহা, সূরা শামস, সূরা আলা, এই সূরাগুলোর কাছাকাছি সময়ে, এবং এই সূরাগুলোর যে থিম, সবগুলো থিমই হচ্ছে মোটামুটি অনেক কাছাকাছি অবস্থান রয়েছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সূরা মাসাদ, সূরা তাকবীর, সূরা আলার পরে সূরা আল লাইল নাজিল হয়েছে, এবং তারপরেই সূরা ফজর, সূরা দোহা, এই সূরাগুলো নাজিল হয়েছিল। তো প্রত্যেকটা এই সূরাগুলো যেগুলো কাছাকাছি রয়েছে তাদের থিম হচ্ছে একই রকম, এবং কি থিমে এই সূরাটাতে কথা বলা হয়েছে আমরা যদি মেইন থিমের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে এই সূরাটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন 4টা ভাগ আমরা অবভিয়াসলি বলতে পারি, সেটা হচ্ছে প্রথম 4টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাকৃতিক কিছু জিনিসের শপথ নিয়েছেন। সেকেন্ড ভাগ হচ্ছে 5 থেকে 13 নম্বর আয়াত, সেখানে যারা হচ্ছে আল্লাহর নেয়ামতপ্রাপ্ত হয়েছে তাদের কথা বলা হয়েছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে অভিশাপ দিয়েছেন তাদের কথা বলা হয়েছে। 14 থেকে 16 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন জাহান্নামের ব্যাপারে। 17 থেকে 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা হচ্ছে সত্যিকারের মুমিন, সত্যিকারের বিলিভার, তাদের জন্য আখিরাতে কি পুরস্কার রয়েছে। আমরা এই সূরাটাকে যখন আরেকটু ডিটেলস চিন্তা ভাবনা করব, ডিটেলস বুঝার জন্য চেষ্টা করব, তাহলে দেখব যে সেখানে বেশ কয়েকটা বিষয়বস্তু সেখানে আলোচনা করা হয়েছে, এবং সূরার প্রথম অংশের সাথে শেষের অংশের বেশ সুন্দর মিল রয়েছে। যেমন প্রথম 4টা আয়াতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিছু জিনিসের শপথ করা হয়েছে, আর শেষের কয়েকটা আয়াত 17 থেকে 21 নম্বর আয়াতে আমরা দেখি আল্লাহ বলে দিচ্ছেন যে বিলিভারদের জন্য কি পুরস্কার রয়েছে যারা হচ্ছে এই জিনিসগুলোর উপরে বিশ্বাস করবে। 5 থেকে 7 নম্বরে বলা হচ্ছে যারা হচ্ছে ভালো লোক তাদের কোয়ালিটি কি হবে। এটা আমরা 1 থেকে 4 এর সাথে মিলাতে পারি যে তারা বিশ্বাস করলো সেই শপথের উপরে, এবং তারা যে ভালো কাজগুলো করলো সেটার পরিপ্রেক্ষিতে 17 থেকে 21 এ আল্লাহ বলছেন তাদের জন্য কি পুরস্কার রয়েছে। তারপরে আমরা 8 থেকে 11 নম্বর আয়াত যদি চিন্তা করি, তাহলে সেখানে দেখব যে খারাপ লোকদের কথা সেখানে বলা হয়েছে যাদেরকে আল্লাহ অভিশাপ দিচ্ছেন। আর সেটার সাথে আমরা যদি মিলাই 14 থেকে 16 নম্বর আয়াতে
সেখানে আমরা দেখি আল্লাহ বলে দিচ্ছেন যে সেই অভিশপ্ত লোকদের জন্য জাহান্নামে শাস্তি রয়েছে। মাঝখানে থাকে কি ১২ এবং ১৩ নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ হচ্ছেন ইন কন্ট্রোল অফ দ্য গাইডেন্স। আল্লাহই শুধু আমাদেরকে পথ দেখাতে পারেন। তাহলে এখানে আমরা দেখছি ২ শ্রেণীর লোকের কথা বলা হচ্ছে, ২ শ্রেণীর লোকের ফলাফলের কথা বলা হচ্ছে এবং একদম সেন্টারে যেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কে গাইডেড হবে, কার জন্য আল্লাহ কোন পথ রেখেছেন সেটার ফুল কন্ট্রোল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সো এভাবে আমরা থিমেটিক্যালি এই সূরাটাকে চিন্তা করতে পারি। তাহলে প্রথম ৪ টা আয়াতে শপথ, ৫ থেকে ১১ নম্বর আয়াতে আমাদের এফোর্ট আমরা কোন দিকে দিব, কোন পথে আমরা চেষ্টা করব, কোন পথে আমাদের কাজ করা উচিত সেটা ১২ থেকে ১৩ নম্বর আয়াতে আল্লাহ হচ্ছেন সেগুলো সবকিছুর ওনার, সেটা আমরা এক্সক্লুসিভলি এখানে বুঝতে পারছি। তারপরে হচ্ছে আ ১৪ থেকে ১৬ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে ওয়ার্নিং দিচ্ছেন। ১৭ থেকে ১৮ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে ফলাফল বলে দিচ্ছেন। ইভেন ১৭ থেকে ২১ নম্বর আয়াতে আমরা বলে দিতে পারি যে আমাদের পুরস্কারের কথা সেখানে বলে দিচ্ছেন। তাহলে ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা থিম নিয়ে কয়েকটা প্যাসেজে এই কথাগুলো বলেছেন এবং আমরা টোটাল এখানে ৬ টা প্যাসেজ দেখতে পাচ্ছি যেভাবে আমরা এই পুরা সূরাটাকে বুঝতে পারি বা ভাগ করে আম আ জানার চেষ্টা করতে পারি। আমরা যদি আবার একটু সাবজেক্ট ভিত্তিক এই সূরাটাকে চিন্তা করি তাহলে দেখব যে এখানে কি সাবজেক্টের উপরে আলোচনা করা হয়েছে। এই সূরাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের অন্তরের কি ওষুধ হতে পারে, অসুখ হতে পারে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন এবং সেটা কেন হচ্ছে তার কারণ হচ্ছে মানুষ নিজেকে প্রয়োজনের বাইরে মনে করে বা সেলফ সাফিসিয়েন্ট মনে করে সেজন্য অন্তরের এই অসুখগুলো দেখা দিয়ে থাকে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদের কথা বলেছেন যে দুনিয়াতে আমাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে সেটা পিউরিফিকেশন আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা বলে দিচ্ছেন। তারপরে যে সাবজেক্টটা আমরা দেখতে পাই এই সূরাতে সেটা হচ্ছে আমরা নিজেদেরকে মানুষ আমরা কি মনে করি নিজেকে সেলফ সাফিসিয়েন্ট মনে করি। কিন্তু আল্লাহই হচ্ছেন শুধুমাত্র আমাদেরকে গাইড করতে পারেন। সো আমাদেরকে আল্লাহর মুখাপেক্ষী হতে হবে সেটা আমাদেরকে স্মরণ করতে হবে। তাহলে আ এই ৩ টা সাবজেক্ট থেকে আমরা কি দেখছি যে কোরআনে সূরা আল লাইলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে মানুষের অন্তরের যেই রোগ সেটা হচ্ছে সে নিজেকে প্রয়োজনের বাইরে মনে করে এবং নিজেকে আ সেলফ সাফিসিয়েন্ট মনে করে এবং সেই ডিজিজটার আরেকটা ডিজিজের কথা এখানে বলে দিয়েছেন আল্লাহ সূরা শামসে যেখানে তুগয়ান বলেছেন যে মানুষ রিবেলিয়াস হয়, মানুষ বিদ্রোহী হয়ে ওঠে এবং সেই বিদ্রোহী হয়ে যাওয়ার কারণ কি বলা হয়েছে, বিদ্রোহী হয়ে যাওয়ার কারণ বলা হচ্ছে যে মানুষের যে সম্পদ সেই সম্পদ তাকে এই বিদ্রোহী করে দিচ্ছে, তাকে স্টেগনার দিকে নিয়ে যাচ্ছে, তাকে সেলফ সাফিসিয়েন্ট মনে করা হচ্ছে। তার কারণ হচ্ছে তার যখন সম্পদ থাকে না তখন সে অন্যের মুখাপেক্ষী হয়ে থাকে বা অন্যকে সন্তুষ্ট করার জন্য চেষ্টা করে। কিন্তু হঠাৎ করে তার কাছে যখন কিছু সম্পদ চলে আসে সে মনে করে আমার তো আর অন্য কাউকে কেয়ার করার প্রয়োজন নাই এবং সে কারণে সে এই সম্পদের কারণে নিজেকে হচ্ছে অনেক বেশি শক্তিশালী মনে করে এবং একজন মুমিনের উচিত সেটার পিউরিফিকেশনের জন্য চেষ্টা করা। আর মানুষ কি মনে করে? মানুষ মনে করে সে হচ্ছে সেলফ সাফিসিয়েন্ট যে যারা হচ্ছে বিলিভার যারা হচ্ছে আম বিশ্বাসী তারা সমস্ত কিছুর জন্য আল্লাহর উপরে ডিপেন্ড করবে এবং গ্র্যাজুয়ালি নিজের অ্যাটিটিউডকে সেভাবে চেঞ্জ করে নেবে। আমরা ততক্ষণ পর্যন্ত সঠিক পথ লাভ করতে পারি না, যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাদেরকে গাইড করেন বা আমি আমার কাজ দিয়ে সাকসেসফুল হতে পারি না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ আমাকে আমার সেই কাজগুলোকে কবুল করে নেন অথবা আল্লাহ আমার জন্য দয়া করেন, রহম করেন। তো সেজন্যই হচ্ছে আমাদেরকে প্রতিনিয়ত আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে গাইড করুন স্ট্রেট পাথে। আমরা ইচ্ছা করলেই সে পথে যেতে পারি না এবং প্রতিনিয়ত আল্লাহর উপরে আমাদের এই নির্ভরশীলতাকে শো করতে হয়। ৪ নম্বর যে থিমটা আমরা এখানে দেখতে পাই সেটা হচ্ছে আ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মিরাকলগুলো দিয়েছেন সেগুলোর এগেইনস্টে লাই করা। সূরা শামসের মধ্যে আমরা দেখি যে সেখানে যেই শি ক্যামেল বা উটনীকে দেওয়া হয়েছিল আল্লাহর পক্ষ থেকে মিরাকল হিসাবে, সেটাকে তারা হত্যা করেছিল। সূরা আল লাইলে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা আল্লাহ যে মেসেজ দিচ্ছেন, অর্থাৎ যে কোরআনকে দিয়েছেন, যে মেসেঞ্জারকে দিয়েছেন, সেটার বিরুদ্ধে তারা মিথ্যা অপবাদ দিচ্ছে এবং সেখান থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। তো এই মিথ্যা কথাটা বা এটার যে খারাপ দিকটা, সেই ব্যাপারেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে আলোচনা করেছেন। ৫ নাম্বার যেই বিষয়টা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মিরাকল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেশ কিছু মিরাকলের কথা এখানে বলে দেওয়া হয়েছে এবং সেই মিরাকলগুলোর উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে এবং তার সাথে সাথে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরিয়ে দেয় যে যে জিনিসগুলো, সেগুলো থেকে আমাদের ডিস্টেন্স তৈরি করতে হবে। ৬ নম্বর যে টপিকটা আমরা দেখি সেটা হচ্ছে আল্লাহর পথে চলা। সেই পথ চলাটা অনেক কঠিন এবং সিরাতুল মুস্তাকিমের যে ব্যাখ্যা আমরা সূরা ফাতিহাতে শিখেছি, সেটা যদি আমরা চিন্তা করি যে এই সিরাত হচ্ছে এমন একটা রাস্তা যেটা হচ্ছে আপওয়ার্ড যাবে। সো একটা পাহাড়ে উঠার কথা আমরা যদি চিন্তা করি, সেই পাহাড়ে উঠাটা হচ্ছে গোয়িং আপ, হচ্ছে অনেক টাফ। সিরাতুল মুস্তাকিমের পথে যাওয়াটাও হচ্ছে অনেক টাফ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে এটা সহজ করে দেন, তাহলেই শুধুমাত্র আমরা এই পথটাকে পাড়ি দিতে পারবো। সো আল্লাহর পথে আল্লাহর সাহায্য চেয়ে, আল্লাহর ক্লোজার হয়ে, আল্লাহর নিকটতম হয়ে আমাদেরকে চেষ্টা করবে আল্লাহর এই পথে আপওয়ার্ডস যাওয়ার জন্য, এই সিরাতুল মুস্তাকিমের পথে নিজেকে টিকিয়ে রাখার জন্য। এই কয়েকটা থিম মূলত আলোচনা করা হয়েছে সূরা আল লাইলের মধ্যে এবং বিভিন্ন তাফসীরকারক বিভিন্নভাবে এই সূরার বিষয়বস্তুকে নিয়ে এসেছেন। যেমন সাইদ কুতুব তিনি তার ফি জিলালিল কোরআনে সুন্দরভাবে এই সূরাটার থিমটা নিয়ে এসেছেন এবং সেখানে তিনি বলেছেন যে না, এই ইউনিভার্সে বা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে যেই নিদর্শনগুলো আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের স্বভাব থেকে যে নিদর্শনগুলো দেখতে পাচ্ছি, সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেসিক যে ফ্যাক্টটা তুলে ধরছেন সেটা হচ্ছে আমাদের কাজ এবং কি পুরস্কার, সেটা তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন এবং তার সাথে সাথে তিনি বুঝিয়ে দিচ্ছেন যে আখিরাতে যেয়ে সে অনুযায়ী আমাদের পুরস্কারটা ভেরি করবে, যেই অনুযায়ী আমি আমার কাজ করছি বা এই দুনিয়াতে যেভাবে আমি চলছি। এই সূরার সাবজেক্ট ম্যাটার হিসেবে সাইদ কুতুব আরও বলেছেন যে মেইন সাবজেক্ট হচ্ছে কাজ এবং ফলাফল। এবং আম, আমরা এই সূরাতে যাই এই সূরা থেকে আমরা শিখছি কি, যে আমাদের ডিফারেন্ট অ্যাসপেক্ট হিউম্যান নেচার হিসাবে অথবা বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অপোজিট দিকগুলো বা পরিপূরক দিকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিচ্ছেন। সো প্রত্যেকটা জিনিস হচ্ছে ডাবল ডিরেকশনাল, প্রত্যেকটা জিনিস হচ্ছে দুইটা ভাগে ভাগ করা এবং সেই দুই ভাগ থেকে দুই ধরনের ফলাফল আমরা আশা করতে পারি, কিন্তু একটা আবার আরেকটা পরিপূরক। এভাবেই তিনি এই জিনিসটাকে তুলে ধরেছেন। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফহিমুল কোরআনে আহ, যেই সাবজেক্ট ম্যাটার তুলে ধরেছেন সেটা হচ্ছে যে মানুষের জীবনের দুইটা ডিফারেন্ট ওয়েকে এখানে ডিস্টিংগুইশ করা হয়েছে, দুইটা ডিফারেন্ট ওয়েকে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে এবং সেখানে বলা হয়েছে, কন্ট্রাস্ট করা হয়েছে দুইটা জিনিসেরকে একটা আরেকটা পরিপূরক হিসেবে নিয়ে আসা হয়েছে আমাদের আলটিমেট অ্যান্ড রেজাল্ট কি হতে পারে সেভাবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল লাইলের মধ্যে দুইটা ডিফারেন্ট প্রকৃতির জিনিসকে পাশাপাশি এনে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে প্রকৃতিতে যেমন ডিফারেন্ট প্রকৃতির জিনিস রয়েছে, ডিফারেন্ট অ্যাকশন রয়েছে এবং তাদের ডিফারেন্ট অ্যাকশনের কারণে ডিফারেন্ট এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, তেমনিভাবে মানুষের জীবনটাও এরকম, মানুষকে ডিফারেন্ট অ্যাসপেক্টে তৈরি করা হয়েছে এবং তার মধ্যে ডিফারেন্ট কোয়ালিটিস রয়েছে এবং সে অনুযায়ী সে যে অ্যাকশন করবে আখিরাতে যে হচ্ছে সে অনুযায়ী পুরস্কার পাবে। তো আমরা এই সাবজেক্ট ম্যাটার এবং সূরা শামসের সাথে এটার যে রিলেশন সেটা নিয়ে একটু আলোচনা করে আমরা মূল সূরার আলোচনাতে চলে যাব ইনশাআল্লাহ।